হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি আমার চিকেনের রেসিপি। এই রেসিপির জন্য আমি নিয়েছিলাম 200 গ্রাম বোনলেস চিকেন। তার সাথে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটার পেস্ট। বাজার থেকে কেনা প্যাকেটজাত যে আদা রসুনের পেস্ট হয়, আমি সেটাই এই রান্নায় ব্যবহার করেছি। বাড়িতে কোনো রকম বেটে পেস্ট আমি বানাইনি। তার সাথে দিয়েছি পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন। আমি একটু নুনটা কম খাওয়াই পছন্দ করি, তাই আমি এখানে একটু কম ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দেবেন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা খুব একটা বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, আর তার সাথে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আচ্ছা, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন, তার জায়গায় আপনারা এখানে লঙ্কা বাটাও ইউজ করতে পারেন। আমি আসলে বাটাবাটির ঝামেলা অতটা করতে পারি না বলে এখানে সেটা ইউজ করা হয়নি। আচ্ছা, চিলি ফ্লেক্সটা কিন্তু একদমই অপশনাল। আমি দিতে চেয়েছিলাম কিন্তু দেখলাম একদম জমে গেছে, তাই ওগুলো ফেলে দিতে হলো, তাই আমি এখানে ইউজ করতে পারিনি। আপনারা চাইলে চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা এগুলো সব কিছুই বাদ দিয়ে শুধুমাত্র লঙ্কার বাটা দিয়ে, যেটা আমরা নর্মাল বাড়িতে লঙ্কা বাটা ব্যবহার করি, সেটাও এখানে ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মধু। রান্নায় আমি খুব একটা চিনি খাওয়া পছন্দ করি না, তাই আমি মধুটা অলওয়েজ আমার রান্নায় ইউজ করি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি ডার্ক সস। এরপর আমি এতে অ্যাড করেছি একটা ডিমের সাদা অংশ। কুসুমটা বাদ দিয়ে শুধুমাত্র সাদা অংশটা আমি এখানে ব্যবহার করেছি। এইবার এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটা আলাদা করে রেখে দিতে হবে, যাতে মাংসের মধ্যে পুরো ম্যারিনেশনটা ঢুকে যায়। এইবারে আমি নিয়েছি 4-5 কোয়া রসুন। রসুনগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে সেগুলোকে হালকা হাতে একটু থেতো করে নিয়েছিলাম। রসুনগুলোকে কোনোভাবে বাটাবাটি করবেন না, বা ভালো করে শিল নোড়া দিয়ে যেরকম থেতো করি আমরা বাড়িতে, সেরকমও করবেন না। রসুনটাকে শুধুমাত্র ভালো করে ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে হালকা হাতে একটুখানি ভেঙে নিয়ে ওটাকে গোটা মিশ্রণের মধ্যে দিয়ে দেবেন। তার সাথে দিয়ে দেবেন 2টো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কাটা আপনি চিড়েও দিতে পারেন বা ভেঙেও দিতে পারেন। এবার আমি কড়াইতে নিয়েছি তেল আর তার সাথে পরিমাণ মতো বাটার। এটাকে ভালো করে গরম করে তার মধ্যে আমি চিকেনের টুকরোগুলো, রসুনের টুকরো আর লঙ্কার টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে উল্টে পাল্টে 2 পিঠে ঢাকা চাপা দিয়ে ভাজলেই আপনার রান্না হয়ে যাবে রেডি। ও হ্যাঁ, আমি এখানে কিছু কারি পাতাও ব্যবহার করেছিলাম, সেটা ভিডিও করতে ভুলে গেছি। এই হলো আপনার রান্না রেডি। আচ্ছা, নামটা তো বলতেই ভুলে গেছি। এর নাম হলো গার্লিক বাটার চিকেন। কেমন হলো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই বলবেন, কিন্তু ভুলবেন না যেন।